আমরা সুন্নতের কথা বলতেছিলাম যে শরীর পাক থাকতে হবে, নাহলে নামাজ হবে না। তো নামাজের বাইরে 7টা ফরজ আছে যেগুলো নামাজের আগেই আপনাকে আমাকে পূরণ করতে হবে। ওই 7টা ফরজও সামনে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সুন্নতের ওই আলোচনায় যাইতেছি, ঢিলাগুলো ব্যবহার করতে হবে। পুরুষদের প্রস্রাবের পরেও ঢিলাগুলো ব্যবহার করতে হবে, মহিলা এবং কদম দিতে হবে, হাঁটতে হবে। তাহলে রগের যে জায়গাগুলি ছিটাগুলি লাইগা আছে ওগুলো আস্তে আস্তে একটা আরেকটার সাথে মিশা আপনার টিস্যুতে আইসা পড়বে। এরপরে পানি দিয়া ধুয়ে ফেললে আপনি পবিত্র হয়ে গেলেন। মহিলাদের 3 জায়গায় ব্যান্ড পড়ে, এজন্য তারা যদি টিস্যু নিয়ে ওইখানেই ফেলে দেয় তাহলে আর তাদের হাঁটার দরকার নাই, মহিলাদের হাঁটার দরকার নাই। এখন হাঁটতে হবে কোথায়? বাড়ির ছাদে উঠে যেতে হবে, কি বলেন? তাহলে রাস্তায়, মসজিদের ভিতরে অনেককে দেখা যায় প্রসাবখানা থেকে বাহির হইয়া হাঁটতে হাঁটতে এমনভাবে হাঁটে সতর খুইলা যায়। পালন করতেছে সুন্নত, তরক হইতেছে ফরজ, খবর নাই। এজন্য খেয়াল রাখি, যাদের এরকম সমস্যা হয় যে হাঁটুর নিচ পর্যন্ত ঢাইকা রাখতে পারি না, তাদের উচিত বাথরুমের ভিতরেই থাকা, প্রসাব পায়খানার ভিতরে থাকা। জায়গা না থাকলে পেনের উপরে দাঁড়ায়েই 40টা কদম দিয়া দেন। কথা বুঝতে পারছি কিনা? যদি 40 কদম দেওয়ার পরেও আপনার সন্দেহ হয় যে আপনার এখনও বেগ রয়ে গেছে, এখনও মনে হয় কিছু পড়বে, তাহলে আরও কিছু কদম দিয়া দেন। বয়স বাইরে গেলে এরকম হইতে পারে, তো এরকম হইলে আরও কিছু কদম দিয়া দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রসাবে একটা কুলুপ, প্রসাবে একটা ঢিলা ব্যবহার করতে হয়। আর পায়খানায় 3টা, পায়খানায় 3বার, পায়খানায় 3বার 3টা ব্যবহার করতে হয়। যদি অন্ডকোষ কুচকানো থাকে তাহলে প্রথমবার টিস্যু নিব এই 3 আঙ্গুলের উপরেই, এই 2টা আঙ্গুলে টিস্যু ব্যবহার করব না, মলমূত্র যেন না লাগে। তো টিস্যু এই 3 আঙ্গুলের উপরে রাইখা অন্ডকোষ কুচকানো থাকলে পিছন থেকে সামনে আসব। আর যদি অন্ডকোষ ঝুলানো থাকে তাহলে প্রথমবার সামনে থেকে পিছনে যাব। কথা বুঝতে পারছি কিনা? কুচকানো থাকলে প্রত্যেকবারই পিছন থেকে সামনে আসব। আর যখন কোনো গরমের সময়টা হয় যে ঝুলানো থাকে, ঝুলানো থাকলে প্রথমবার পিছন থেকে সামনে যাব, সামনে থেকে পিছনে যাব, যাতে অন্ডকোষেও ময়লা না লাগে। কথা বুঝতে পারছি কিনা? এবং তারপরে 2বার পিছন থেকে সামনে আসব। মহিলারা সবসময় পিছন থেকে সামনে আসবে। কথা বুঝতে পারছি কিনা? অনেকে মনে করে নোংরা নোংরা জিনিস বুঝি এ কোরআন শিক্ষার নামে শিখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এগুলো বলতেন কাফেররা হাসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আর কাফেররা কি করতো? হাসাহাসি করতো, ঠাট্টা মশকরা করতো। দেখো কি নোংরা নোংরা বিষয়গুলো মজলিসে বলার বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি আমার উম্মতকে কেন জানাবো না যে বিষয়গুলো আমাকে নামাজের সহযোগিতা করবে। এটা অপবিত্র থাকলে নামাজ হবে না। তারা তো চায় যে আমার নামাজটা না হোক, তারা তো চায় আমি নাপাক থাকি, শয়তান আমার কাছে থাকুক, তারা তো এটা চায়। কিন্তু আল্লাহ রাসূল চান না। এই জন্য আল্লাহ তাআলাও বলে দিয়েছেন অনেক গোপন গোপন কথা, আল্লাহ তাআলা কুরআন শরীফেও বলছেন। এই জন্য আমরা এটা খেয়ালে রাখবো, ঢিলাগুলো ব্যবহার করব। 3টা, পায়খানায় 3টা, প্রসাবে 4টা। আর যারা না করে তারা কি করে? তাদের পায়খানা প্রথম কোথায় লাগে? হাতে লাগে। এরপর যখন হাত ধোয়, বিজ্ঞানীরা বলছে, বিজ্ঞানীরা প্রমাণ করছে এগুলো, যে কেন ঢিলাগুলো ব্যবহার করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন মানুষ ঢিলাগুলো ব্যবহার করে না, ডাইরেক্ট হাত দিয়ে পায়খানায় হাতের মধ্যে লাগলো, প্রসাব হাতের মধ্যে লাগলো, এখন এটা ধুইল, আবার হাত সাবান দিয়া ধুইয়া নিল। এখন তারা বলতেছেন যে আপনি অনুবীক্ষণ যন্ত্র, যেটা মাইক্রোস্কোপ যেটা দিয়া দেখে, তারা পরীক্ষা করে, ওটার মধ্যে এটাকে বড় করেন, আপনার হাতের রেখাগুলোকে বড় করেন, 1 লক্ষ গুণ বড় করেন। তারপর দেখেন ওইখানে চালের মতো মনে হবে যে ড্রেন লাইনে পায়খানা এইভাবে লাইগাস, এটাকে বড় করলে। এখন আপনি তো ওটা করলেন না, এই হাত দিয়ে আবার এই হাত ডলা দিলেন, এখান থেকে আবার এই হাতে আসলো। এখন এই হাতে মনে করছেন হাত ধুয়ে আসছি সাবান দিয়া,
এখন এই হাত দিয়ে আবার খাইলেন, তো কী খাইলেন? তারপরে আবার আমরা কেমনে বিরোধিতা করি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এগুলা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধিতা করলে পায়খানা খাইতে হবে। নবীদের বিরোধিতা করলে পায়খানাই খাইতে হবে। হযরত নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা কইরা দেখাইছেন। নূহ আলাইহিস সালামের বিরোধিতা করতে গিয়ে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আর পারতেছি না, 950 বছর এদেরকে দাওয়াত দিছি, 80 জন আমার দাওয়াত কবুল করছে, আর পুরা উম্মত, আমার সন্তান, আমার বিবি আমার কথা শুনে না, দিন মানে না, আল্লাহকে মানে না। আল্লাহ আপনি গজব দেন। আল্লাহ তাআলা বলছে, তাহলে একটা কিস্তি বানাও, আমি পানি দিয়া গজব দিব। অনেক লম্বা কাহিনী, ছোট করতেছি। কিস্তি বানাইলেন, বানানোর পরে পানির কোনো খবর নাই, নদী নাই, সাগর নাই, ওই জায়গায় কিস্তি বানাইছেন। এখন মরুভূমির মধ্যে কিস্তি কেমন লাগে? মানুষ কয় যে এটা তো আসলে নূহ আলাইহিস সালাম একটা পাগল, নাউজুবিল্লাহ মিন যালিক। দাঁড়াও, তোমার কিস্তি এখানে, তুমি পানি উঠাইবা, তোমার কিস্তি দেখাইতেছি। তারা কি করে? গোপনে গোপনে গিয়ে ওখানে পায়খানা করে। কিস্তিটা ছিল 3 তলা। কয় তলা? 3 তলা। নিচে গাছগাছরা নিছেন, দোতলায় পশু পাখি নিছেন, আর উপরের তলায় মানুষ নিছেন, খাবার দাবার নিছেন। 3 তলা ছিল। তো পায়খানা নিচতলা থেকে করতে 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 নিচতলা ভইরা গেছে। এত করছে, নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেছেন, এমন জাতি। আবার করতে করতে দোতলাও ভইরা ফেলছে। তাদের ভালো লাগে, মাত্র 80 জন মুসলমান, তারা বুঝায়, কে বুঝে কার কথা? যার না লাগে সেও গিয়ে প্রসাব করে আসে। এরকম এই প্রসাব পায়খানা করতে 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 এমন করছে যে তার জানলাগুলো দিয়ে বায়া বায়া পড়তেছে, যেখানে ফাঁকফোকর আছে সেখান থেকে বায়া বায়া পড়তেছে। পুরা 3 তালা ভইরা গেছে, ছাদ ভইরা ফেলছে, উপরের পাটাতন ভইরা তার আশেপাশে পর্যন্ত ভইরা ফেলছে। তো এই অবস্থায় নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন যে, আল্লাহ কি করতেছে, আমি কি করবো, আমি এত কষ্ট করে বানাইছি। আল্লাহ তাআলা বলছে, সবুর করো। তারা প্যাচপাচ করতেছে, আল্লাহ তাআলার চেয়ে ভালো প্যাচপাচ কেউ জানে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে ভালো কৌশল কেউ জানে না। তাদেরকে করতে দাও, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সবুর করো, সবুর করো, তোমার সাথে আল্লাহ আছে, তুমি সবুর করো। একদিন এক কুষ্ঠরোগী, হাঁটতে পারে না, একেবারে রোগে আক্রান্ত এমন হইছে যে থাকতে পারতেছে না। তারও শখ জাগছে, নবীকে তো মানে না, তারও শখ জাগছে যে ওটার মধ্যে গিয়ে পায়খানা করবে। এখন জায়গা নাই, কষ্ট মষ্ট করে উঠছে উপরে, দেখে ওইখানেও সব জায়গায় পায়খানা। পা রাখতে গিয়া পিছলায় পড়ে গেছে, পড়ছে তো পড়ছে পুরো পায়খানার ভিতরে। কোনো মতে কষ্ট মষ্ট করে বাইরে আসছে, কসরত করে বাইরে আসছে, শরীরে কি লাইগা আছে? এতদিনের পায়খানা, ওটার খালি পায়খানা আছে, পোকামাকড় হয়েছে না, সব শরীরের মধ্যে লাইগা আছে। এরপরে বাইরে আইসা তাড়াতাড়ি গোসল করছে, ভালো করে কসলায় মশলায় ধুইছে, দেখে তার শরীরে কোনো রোগ নাই, তার শরীরে কোনো। খবরটা কত মাইল গতিতে পৌঁছাবে মানুষের কাছে? সবাই তো তাকে চিনে, আরে এটা কুষ্ঠরোগ, একটু আগে দেখলাম হাঁটতে পারে না, চলতে পারে না, পুরো শরীর ঘা পোকা হয়ে গেছে, এত সুস্থ কিভাবে, এত সুন্দর লাগতেছে কেন, চকচকাইতেছে তার শরীর। বলতে চায় না, আর মানুষ জমতেছে, বলতে চায় না। বলছে, আমি বললে তোমরা বিশ্বাস করবা না। কি হয়েছে? ঘটনা বলছে, ছোট করতেছি, ঘটনা বইলা ফেলছে। এখন কি অবস্থা হয়েছে, পুরা সমাজ ওইটার পিছনে। যার যা রোগ আছে নিয়ত করে আর ঝাঁপ দেয় আর সুস্থ, নিয়ত করে আর ঝাঁপ দেয় সুস্থ। কোরবানির গরু বাড়িতে কিনে আনছেন, বাচ্চার শখ, দামি ঘাস কিনে আনছে, কচকচা সবুজ ঘাস কিনে আনছে, তারপরে ভুসি কিনে আনছে, 2 দিনে যতটুকু খাইতে পারবে তার চেয়ে বেশি আনছে। উদ্দেশ্য কি? মায়া করতেছে গরুকে, খুব মায়া লাগতেছে, গরুকে পালবে, পাইলা বড় করবে, বেশি খাওয়ায়া মোটা করতেছে। কেন?
উদ্দেশ্য আছে না? কোরবানির দিন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করতেছে, সবল করতেছে। করতে 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 যে যেখান থেকে খবর পাইতেছে আইতেছে আর ডুব, আসতেছে আর ডুব, ডুবতে 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 শেষ। কি শেষ? পায়খানা শেষ। এখন যারা আসছে তারা তো পায় না, কি করবে? কাইচা নেওয়া শুরু করছে, ওইটাও শেষ। এখন কি করবে? পানি দিয়া ধুইয়া নিতেছে, তাও শেষ। চকচকা কইরা ফেলছে, বানাইতে যে ময়লাগুলা ছিল এগুলাও নাই, একদম চকচক করতেছে, আর নাই, তার আশেপাশেও নাই, সব শেষ। যে যেমনে পারছে একেবারে আশেপাশে, মানে যেখানে সন্দেহ যে এখানে একটু পড়ছে ওইখান থেকেই কাইচা নিছে, মাটি সহ নিয়ে গেছে মানুষ, এমন হয়েছে। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? এই জন্য আমরা যদি আল্লাহর নবীর বিরোধিতা করি তাহলে পায়খানা খাইতে হবে। ওই যুগেও খাইছে, এই যুগেও খাইতেছে মানুষ, এই যুগেও খাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই যুগে তো সুস্থ হয়ে গেছে, এই যুগে অসুস্থ হয়ে যাইতেছে, খায়া খায়া বিভিন্ন রকমের রোগ আক্রান্ত হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো প্রসাব পায়খানার পর ঢিলা কুলুপ ব্যবহার করা প্রত্যেকের বাথরুমে। আজকে যাদের বাথরুমে টিস্যু নাই, আজকে কিনা নিয়ে যাবো একটা টিস্যু, গিয়া যদি টাকা না থাকে তাহলে টাকা জোগাড় করে যখন পারি, আজকে না পারি কালকে কিনা নিয়ে বিবি সাহেবকে দিব, মাকে দিব, এই টিস্যুটা বাথরুমে রাখো, বাথরুমের সামনে রাখো, যাওয়ার সময় এটা নিয়ে যেতে হবে। অথবা বাথরুমের ভিতরে একটা হোল্ডার লাগাই, টিস্যু হোল্ডার, অথবা একটা রশি বাইন্দা ওটার মধ্যে ঝুলায় রাখি, একটা কাঠি বাইন্দা কাঠির দুই মাথায় রশি দিয়ে মাঝখানে টিস্যু দিয়ে ওটাকে ঝুলায় রাখি, বাথরুমে ব্যবহার করি। নিজের উপকার হবে। আপনি টিস্যু ব্যবহার করেন পকেটে রাইখা, বেগম সাহেব ব্যবহার করে না, তো সে রান্না করে যে জিনিসটা, যেটা কসলায় মাখায় কুটে কাটে, ওই আপনাকে আপনারটা খান না, এখন অন্যজনেরটা খান। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। জি, এখন আমরা আমাদের পড়ার দিকে যাব। রব্বিল 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 পরীক্ষা শাররি শাররি আজকে জজম তাজদিদ হরকত এই পড়াগুলো আসছে, আমরা জ্ঞানের সাথে পড়ব। জের তাজদিদ জবর জজম। জজম কোথায় থাকে? জের কোথায় থাকে? তাজদিদ কোথায় থাকে? আমার দিকে না, ব্ল্যাকবোর্ডের দিকে। তাজদিদ কোথায় থাকে? জবর কোথায় থাকে? পেশ কোথায় থাকে? জবর কোথায় থাকে? জবর কোথায় থাকে? জের কোথায় থাকে? তা বা জবর তাব। তাজদিদের কাজ কয়বার? একবার ডান দিকের হরকতের সাথে, একবার নিজের হরকতের সাথে। খেলা আছে তো? তা বা জবর তাব। এখন নিজের সাথে বা তা জবর বাদ। তাব বাদ। খ ফা জবর খফ। ফা তা জবর ফাদ। খফ ফাদ। তাজদিদের কাজ কয়বার? আইন লাম জের ইল। লাম তা জবর লাদ। ইল্লাত। জিম নুন জবর জিন। জিম নুন জবর জান।
নুন তা জবর নাত জান্নাত জান্নাত ওয়াজিব গুনাহ না করলে গুনাহ হবে। গুনাহ করব না গুনাহ করব? গুনাহ করতে হবে। জান্নাত র বা জবর রব রর উপরে জবর আছে, কি করতে হবে? মোটা বা পোর মানে গোল, মোটা বা পোর বা মোটা বা গোল যেটাই বলেন ওই একটাই পোর করতে হবে। র বা জবর রব বা লাম জের বিল রব বিল মিম নুন জের মিন এটা কি আছে? নুন সাকিন, নুন সাকিনের পর শিন, কার হরফ? ইকফার, মাশাআল্লাহ। মিম নুন জের মিন হওয়ার কথা ছিল কি মিন, কিন্তু ইকফার কারণে নাকে বাজবে। মিং শিন র জবর র জের রি মিং শাররি মিং শাররি তা বা জবর তাব বাদ আবার আবার তাব্বাত খফা জবর খফ ফাতা জবর ফাত খফাত আইন লাম জের ইল লাম তা জবর লাত ইল্লাত জিম নুন জবর জান নুন তা জবর নাত জান্নাত র বা জবর রব বা লাম জের বিল রব বিল মিম নুন জের মিম শিন র জবর শর মিশর রজের রি মিশরি। বুঝতেছেন তো? এখন আমি লিখবো, আপনারা বলবেন বুঝছেন কিনা আমি দেখব। সবাই একসাথে। এটা হামজা লেখে এইভাবে, এটা জাল সবাই বলেন, সবাই বলেন। এটা এটা লাম না, এটা আলিফ। লাম এরকম টান দিলে লাম হবে, টান না থাকলে আলিফ। এটা কি? বা। এটা বা আলিফ। হ্যাঁ, এটা 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 সবাই একসাথে বলেন।
সবাই চিন্তাছি তো? সবাই একসাথে করবো, একসাথে। সবাই বলতেছেন না ভাই? মিম, চিনছি সবাই? হামজা জবর আ, আইন ওয়াওকে ধরছে, পেশের বাম পাশে, পেশের বাম পাশে কয় আলিফ টান? আইন ওয়াও পেশ উ, আ উ, হামজাতে টান নাই, আ উ, জাল পেশ জু, আ উ জু, এটাই টান নাই, এটাই টান আছে, এটা টান নাই। হরকতের উচ্চারণ আ উ জু, বাজের ভি টান হবে কেন? হরকতের উচ্চারণ বাজের ভি। তাসদিদের দুইবার, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, কয় আলিফ টান? খারা জবর আছে, লিল্লা, হাজের হি, লিল্লাহি, মিম জের মি, নুন শিনকে ধরছে তাসদিদের কারণে, নুন শিন জবর নাস, শিন ইয়া জবর শাই, মিনাস শাই, মিন মিন নুনদের মিন, বিল লা, তো আলিফ জবর, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান আছে, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, নুন জের নি, কয় আলিফ টান? এক আলিফ বলছেন, টান নাই। হরকতের উচ্চারণ নুন আবার র কে দিয়ে ধরছে তাসদিদের কারণে, নুন র জের নির, র জবর র, নির র, জিম ইয়া জের জি, মিম জের মি, নির র জি মি, বুঝতেছেন তো? বা সিনকে দিয়ে ধরছে, বা সিন জের বিস, বা সিন জের বিস, মিম লামকে দিয়ে ধরছে, আপনারা বলেন এটা, মিম লাম জের মিল, বিস মিল, লাম খারা জবর কয় আলিফ টান? বিসমিল্লাহ, হা রকে দিয়ে ধরছে, হা র জের হির, র জবর র, হির র, র দিয়ে হাকে ধরছে, র হাজ, র হা জবর র,
মিম খারা জবর মা রহমা নুন জের নি রহমানি নুন আবার তাজদিদের কারণে রকে দোষে নুন র জের নির র জবর র নির র হা ইয়া জের হি মিম জের মি রহিমি তাজদিদের কাজ কয়বার জবরের কাজ জজমের কাজ آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين